আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের দেখো ১৯ এবং ২০ নাম্বার পৃষ্ঠায় ২ টা ছক দেওয়া আছে। এখানে রয়েছে আমরা ২০ নাম্বার পৃষ্ঠায়। তো এখানে একটা ছক দেওয়া আছে, ঠিক আছে? এই ছকটা আমরা পূরণ করব। কিভাবে পূরণ করেছি সেটা দেখাবো। তো এখানে আমাদেরকে যেটি বলছে যা করতে হবে, অর্থাৎ এখানে মনে করি যে আমাদের দেশের গড় তাপমাত্রা, ঠিক আছে, মারাত্মকভাবে বেড়ে গেল। এর ফলে কী সমস্যা তৈরি হতে পারে তা নিয়ে ধারণা চিত্রের খালি জায়গায় লেখো, ঠিক আছে? তো যাক, এটা দেখার আগে আমরা ১৯ নাম্বার পৃষ্ঠায় একটা ছক আছে সেটা একটু দেখে নিই প্রথমে। আচ্ছা, আমাদের যে উপরে যে একটা ছক দেওয়া আছে এখানে কি লিখতে হবে যে আ আ গোল যে দেওয়া আছে, ঠিক আছে? শেপ দেওয়া আছে, এগুলোর মধ্যে কি লিখতে হবে সেটা দেখাচ্ছি। তো এখানে যেটি বলছে যে এখানে উদ্ভিদ বা ঘাস, ঠিক আছে? এরপর হচ্ছে গরু বা ছাগল, ঠিক আছে? এরপর হচ্ছে মানুষ। বিষয়টা কি এরকম? মানে উদ্ভিদ বা ঘাস এগুলো হচ্ছে কে খায়? গরু বা ছাগলে খায়। আচ্ছা, গরু বা ছাগলকে আবার কে খায়? মানুষ খায়। সেটাই বোঝানো হয়েছে। ঠিক আছে? তো যাই হোক, নিচে একটা চিত্র দেওয়া আছে দেখতে পাচ্ছ। মানে কে কাকে খাচ্ছে, বুঝতে পারছো? কে কাকে খাচ্ছে এরকম একটা চিত্র দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই ছকের মধ্যে এটা লিখে দিবা, উদ্ভিদ বা গাছ লিখবা, গরু বা ছাগল এবং মানুষ লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তুমি হচ্ছে বিজ্ঞানের ২০ নাম্বার পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে যে এটা কিভাবে লিখবা? এখানে মাঝখানে যেটি লেখা আছে, আমাদের কি লেখা আছে দেখো, পরিবেশের তাপমাত্রা, ঠিক আছে, অনেক বেড়ে গেলে, যদি পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা মানে কি? মানে আবহাওয়া যেটা, ঠিক আছে? মানে অনেক যদি পরিবেশের তাপমাত্রাটা বেড়ে যায় বা হচ্ছে গরম হয় অনেক বেশি, তাহলে কি হবে? সেটাই বলছে। কি পরিবর্তন হবে? যেমন এখানে ১ নাম্বারে উপরে লেখা আছে জলবায়ুর পরিবর্তন হবে, ঠিক আছে? জলবায়ুর পরিবর্তন হবে। আচ্ছা, এর পাশে খরা দেখা দিবে। পরিবেশের তাপমাত্রা দেখা দিলে অবশ্যই খরা দেখা দিবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ফসল হানি ঘটবে। মানে ফসলের ক্ষতি হবে, ঠিক আছে? এখানে তুমি ফসলের ক্ষতি লিখতে পারো, যেমন ফসলের ক্ষতি হবে। এরপর লিখতে পারো খাদ্যজাল ধ্বংস হবে। এরপরে খাদ্যজাল ধ্বংস হবে। আচ্ছা, এরপরে জীববৈচিত্র্য নষ্ট হবে। জীববৈচিত্র্য মানে কি? এই যে আমাদের যে বনাঞ্চল আছে, ঠিক আছে? পশু পাখি থেকে শুরু করে বনাঞ্চল, এগুলোকে বলা হয় জীববৈচিত্র্য। এটা তো নষ্ট হবে। তারপরে অনেক প্রাণী বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে, ঠিক আছে? অর্থাৎ অনেক পানি কি পাবে না, পানি পাবে না, বা হচ্ছে তাদের যে খাদ্য বস্ত্র এগুলার বস্ত্র না, সরি, খাদ্য পাবে না আরকি, ঠিক আছে? পানি পাবে না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, এভাবে হচ্ছে তোমাদের লিখতে হবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন, খরা দেখা দিবে, ফসল নষ্ট হবে বা হানি হবে, খাদ্য জাল ধ্বংস হবে। এরপর লিখে দিবা জীববৈচিত্র্য নষ্ট হবে, অনেক প্রাণী বেঁচে থাকবে না বা কঠিন হবে বেঁচে থাকাটা। তো যাই হোক, এই ছিল তোমাদের হচ্ছে ২০ নাম্বার পৃষ্ঠা এবং ১৯ নাম্বার পৃষ্ঠার ছক। ধন্যবাদ সবাইকে। আর ইতিমধ্যে তোমাদের সকল বইয়ের সমাধান কিন্তু চ্যানেলে দেওয়া আছে। আর জাতীয় স্কুলে লিখলেই কিন্তু তুমি পেয়ে যাবা সাথে, সাথে। ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। অর্থাৎ তুমি যেকোনো সাবজেক্টের নাম লিখে দেন হচ্ছে আর জাতীয় স্কুল লিখবা বা পৃষ্ঠার নাম লিখবা, চলে আসবে আরকি সমাধানটা। ধন্যবাদ সবাইকে।